কয়টাতেই দেখি, এটা বাদ। ডেসক্রিপশানে দেখেন, ডেসক্রিপশানে মোটামুটি অনেকেরটা সেম পাবেন প্রায় কাছাকাছি, বাট ডিজাইনে একটু চেঞ্জ আনতে হবে। ডিজাইনটা ফাইবারের মধ্যে থেকেই করা যায়, গিগের মধ্যে থেকে করতে পারবেন, সেটা আমরা যখন গিগ তৈরি করবো তখন দেখব। এবং দেখেন এখানে কি আছে যে আর ইউ লুকিং ফর অ্যান আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড। এখন তারপর কি বলছে যে ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। তারপরে তার এখন কথা আছে, মানে আপনি কাস্টমারকে সব বায়ারকে যেভাবে কনভিন্স করতে পারবেন যে কথাগুলো লিখে, হ্যাঁ, যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করছেন। দেখেন এখানে তার কথা বলছে যে ওয়াই হায়ার মি। এখন সে দেখেন কি করছেন না, আই হ্যাভ 7+ year experience in graphic design and working as a designer in Fiverr for last 3 years। এখন সে 7 বছর হলে গ্রাফিক ডিজাইন বা 3 বছর হলে এখানে কাজ করছে। এখন দেখেন এই যে জিনিসগুলো সে তুলে ধরছে, তার যে বিস্তারিত বর্ণনা তুলে ধরছে, এখানে বলছেন নাও আই কমপ্লিটেড 4700+ ওয়ার্কস উইথ কমপ্লিটলি স্যাটিসফাইড রিপিট কাস্টমার। তো তার কাজে কিন্তু মানে এখানে স্যাটিসফাইড হয়ে কিন্তু সেই কাস্টমারগুলো রিপিট কিন্তু এসেছে বারবার। তো এগুলো কিন্তু যে বোঝাচ্ছে যে তখন কিন্তু একটা বায়ার কিন্তু এগুলো পড়ে কিন্তু ট্রাস্ট করবে। এখানে 37টা কাজ রয়েছে, তো ট্রাস্ট করবে। এখন এই জন্য কিন্তু আপনাকে বায়ার যেহেতু চেনে না, জানে না, বা আপনার সাথে কনভারসেশন না করেই শুধুমাত্র এগুলো পড়েই আপনাকে কিন্তু কাজ দিয়ে দিবে। তার মানে অবশ্যই কথাগুলো অনেক অ্যাট্রাকটিভ হতে হবে। আবার দেখেন এখানে কী কী দিচ্ছে তারা এখানে দেখাচ্ছে। এক্সক্লুসিভ বিজনেস কার্ড ফিচার, এখানে দেখেন ফ্রি কিউআর কোড দিচ্ছে, তারপর 24 ঘন্টা ডেলিভারি দিচ্ছে, 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, ভিস্তা প্রিন্টার মো এক্সট্রাস দিচ্ছে। তা এখানে দেখেন আবার কার্ড সাইজেস কী দিচ্ছে। এখন কার্ড সাইজেসের কিছু ব্যাপার আছে। কার্ড সাইজ এখন এটা কেন লিখতে হবে, কারণ বায়ার তো অনেক সময় তার নিজের ইচ্ছা মতো সাইজটাও সে কিন্তু দিতে পারে যে তার এটা এই ধরনের সাইজ দরকার, বাট তারপরে কিন্তু তারা কিন্তু সাইজ এখানে লিখে দিচ্ছে। এই জন্য লিখে দিচ্ছে আপনি যে কাজ জানেন, আপনি যে কাজ পারেন, এইটার মানে কিন্তু এটা। যেমন তারা এই যে 3.5x2 যে সাইজটার কথা বলছে, বা এই যে সাইজের কথা বলছে উইথ ব্লিড, তো তার মানে আপনি ব্লিডটা বোঝেন, ব্লিড কত এরিয়া হয়, বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কত সাইজ হয়, বা প্রিন্ট রেডি ফাইল যে CMYK হয় এবং 300 DPI করতে হয়, এই জিনিসগুলো যে আপনি জানেন, এটা কিন্তু আপনি ডেসক্রিপশন পড়ে কিন্তু বায়ার বুঝে ফেলবে, তখন কিন্তু আপনাকে কাজটা দিয়ে দিবে। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু লিখতে হয়, অবশ্যই লিখতে হবে। তারপরেও আপনি আরও কি দিচ্ছেন সেগুলোও কিন্তু আপনার এটা লিখতে হবে। বাট এইটা কখনোই করবেন না যে আপনি এখানে পৃথিবীর সব কিছু লিখে বসে থাকবেন, বাট আপনি যখন কাজ পাবেন, কাজ দিবে বায়ার আপনাকে, অর্ডার দিবে, তখন আপনি কি করবেন না, মানে ওইটা ফিল আপ করবেন না, বা আপনি যেটা এখানে দিতে চেয়েছেন সেটা দিবেন না। সেটার সাথে যদি সেরকম যদি হয়, তখন কিন্তু বায়ার আপনাকে সরাসরি বলেই বুঝবে যে ইভেন আমিও এমন সিচুয়েশনে পড়েছি যে আপনার বায়াররা স্ক্রিনশট দিয়ে বলে দিচ্ছে যে কী ব্যাপার, তুমি মানে এটা করছো কেন, কথা তো ছিল এইটা, গিগে তো ছিল এরকম। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে আপনি যেটা দিতে চাইবেন সেটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। এই জন্য আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে, এবং কোনো কিছুই কম দেয়া যাবে না। যেহেতু আমি একটা নিউ অ্যাকাউন্টের কথা বলছি, সেহেতু অবশ্যই কোনোভাবে কোনো কিছু কম দেওয়া যাবে না, সব কিছু অনেকটা বেশি করেই আপনাকে করতে হবে। তো তার মানে আমরা যেটা করব, প্রথমে কিছু জিনিস কালেক্ট করব, বেশ কয়েকটা গিগ থেকেই আমরা কয়েকটা জিনিস কালেক্ট করব। যেমন প্রথমে যেটা সবারই যেটা বলা আছে যে তার পরিচয়, প্রথমে তার পরিচয়টা বলছে। তো আমার তার পরিচয়টা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলবে। আপনি যখন আমার সাথে প্রথমে কথা বলতে আসবেন, বা আমি যখন আপনার সাথে কথা বলতে যাব, তখন কিন্তু প্রথমে একটা পরিচয় পর্বটাই হচ্ছে মেইন, বা আপনি কি, আপনার সম্পর্কে ধারণাটা মানে জন্মানোটাই কিন্তু মেইন, বা আপনার সম্পর্কে জানাটাই কিন্তু আমার মেইন। তো এই জন্য তার সম্পর্কে কিন্তু জানতে হবে। এই জন্য কিন্তু এই যে কথাটুকু কিন্তু আমার ভালো লেগেছে, এই কথাটুকু কিন্তু আপনার খুব দরকার। তো আমরা কি করতে পারি যে এখান থেকে আমরা জাস্ট এই কথাটুকু পরে নিতে পারি। তার আগে আমরা এখান থেকে দেখবো যে আরও অনেকটা কি আছে সেটা দেখতে পারি। তারপর দেখেন এখানে আছে আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আচ্ছা। তারপর এখান থেকে আমরা আরও কিছু গিগ খুলে ফেলি হোম পেজে। এটা হোম পেজেই আছে সব। বিজনেস কার্ডে যাই।
তারপর আমরা এখান থেকে আরও কিছু বিজনেস কার্ডে গিগ খুলে ফেলি। যত বেশি আপনি এখান থেকে গিগ খুলবেন তত কিন্তু আপনার বেশি কনসেপ্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন। আমি জাস্ট কপি করা শেখাচ্ছি না, আপনারা যেভাবে আপনাদের আইডিয়াটা জেনারেট করতে পারবেন, নিজে থেকে লিখতে পারলে তো অবশ্যই ভালো। নিজে থেকে কিভাবে লিখবেন, মানুষেরটা দেখে তো প্রথমে আগে শিখতে হবে যে তারা কিভাবে ইউজ করছে। তারা তো সাকসেস হয়েছে, তাই না? তারা তো দেখেন তাদের যে রিভিউ আছে, তাদের যে পরিমাণ কাজ আছে, তারা অবশ্যই সাকসেস। তো তাদেরটা দেখে আপনাকে আইডিয়া নিতে হবে, দেন কিন্তু আপনাকে আপনার নিজের মতো করে করতে হবে। হোয়াই চুজ মাই গিগ ফর বিজনেস কার্ড ডিজাইন, এখানে দেখেন এই কিন্তু টোটাল ডিটেলসটা বলেছেন। হ্যাঁ, তো আপনি আপনার মতো করে প্রশ্নটা আপনার এখান থেকে নিতে পারেন, নিয়ে আপনার মতো করে এখান থেকে কি আনসারটা করতে পারেন। তারপর দেখি আমরা এখান থেকে কিছু আছে কিনা। এই টপ রেটেড সেলার, এটা কিন্তু লেখা যাবে না যে আপনি টপ রেট সেলার, কারণ আপনার এটা টোটালি নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এই কটা খুব একটা ভালো লাগে নাই, বাট এটুকু কিন্তু আমরা এখান থেকে চাইলে কপি করতেই পারি। ওকে, একটা গিগ থেকে হুবহু কপি করা যাবে না, বাট আপনি চাইলে কিছু কপি করতেই পারেন। এখন এখান থেকে আমরা কিন্তু মানে লেখাগুলো একটু চেঞ্জ করে দেবো। আই উইল ক্রিয়েট প্রফেশনাল, ইউনিক, মডার্ন, টু সাইডেড। ইউনিক পর্যন্ত রাখলাম, মডার্নটা আমরা রাখলাম না। টু সাইড বিজনেস কার্ড ডিজাইন উইদিন 24 আওয়ার্স ফর বিজনেস অ্যান্ড পার্সোনাল ইউজ। তারপরে এখানে ওয়ারমি, এখানে আছে 7+, এখানে আপনি 5+ লিখে দেন। এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইন Fiverr লাস্ট 3 ইয়ার্স না লিখে আমি এখানে লিখে দিতে পারেন 1 ইয়ার্স। হ্যাঁ, না কম্পিউটারে এত না লিখে দিয়ে আপনি কম করে দিতে পারেন, শুধু 700 করে দিতে পারেন, ব্যাস। তো এই জিনিসগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ওয়ার্ডের মধ্যে আপনি কিছু চেঞ্জ নিয়ে আসতে পারেন। তারপরে আমরা যেটা দেখবো, এই গিগ থেকে আমরা টোটালি কিছু নিবই না, সো আমরা গিগটাই টোটালি ক্লোজ করে দিচ্ছি এবং অন্য গিগে আমরা দিতে পারি। যেমন দেখেন, এই যে আমি ফ্লিকারের যে কথা বলছিলাম, পোর্টফোলিওর কথা, ফ্লিকার পোর্টফোলিওর লিঙ্কটা কিন্তু এরকম করে ডেসক্রিপশনে দিয়ে দিতে হয়। তো আমরা যখন ফ্লিকারের পোর্টফোলিও তৈরি করা শিখবো, তারপর সেখান থেকে আমরা লিঙ্ক নিয়ে দেন আমাদের এরকম গিগের মধ্যেও আমরা এরকম লিঙ্কটা দিয়ে দিব। এটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। দেখেন এইটা তার যে এই যে পোর্টফোলিওটা রয়েছে, এটা কিন্তু ভিউ হয়েছে টোটাল 1070 বার। এখন এটা কিন্তু ফেসবুকের মতো না যে 1070 বার মানে অনেক কম, আসলে 1070 বার অনেক বেশি। দেখেন, হয়তো 1070 জনই হয়তো বায়ার এখানে কিন্তু তার এটা কিন্তু দেখাচ্ছে এরকম। তো এইরকম করে আমাদের যেটা করতে হবে, দেখো সাপোজ তার এখানে ফ্লিকারের অ্যাকাউন্টে সে যেটা করেছে যে বিজনেস কার্ড, এখানে দেখেন বিজনেস ডিজাইনস পোর্টফোলিও করে রেখেছে, বিজনেস কার্ড ডিজাইনস। ওকে, অ্যান্ড এখানে কিন্তু তার অনেকগুলো বিজনেস কার্ড তার এখানে পোর্টফোলিও করা আছে। তো আমাদের যেটা করতে হবে, আমরা বাংলাদেশে অনেকেই আছি যে যারা বিহেন্সের পোর্টফোলিওটা ইউজ করে থাকি। হ্যাঁ, বিহেন্সি পোর্টফোলিওটা আপনার নিজের জন্য ইউজ করা হতে পারে, বাট আপনি ফাইবারের জন্য বিহেন্সের পোর্টফোলিও কোনো কাজে দিবে না, কারণ আপনি ফাইবারের জন্য যদি বিহেন্সের পোর্টফোলিও লিঙ্ক যদি এখানে দিয়ে থাকেন, তো আমি আশা করব যে মানে আমি যেটা কনফার্ম যে আপনি দেখবেন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক আপনার অ্যাকাউন্ট ব্যান খাবেন, এই কারণেই ব্যান খাবেন। সো এইটা করার কোনোই দরকার নেই, আপনি টোটালি ফ্লিকারের এখান থেকে করে আমরা করব, আমরা সেটাও দেখব পরে। তো তারপর এখান থেকে আমরা যেটা করতে পারি যে এখানে দেখেন কাস্টম ডিজাইন ডাবল সাইডেড বিজনেস কার্ড ফর অল নিডস নিউ ডিজাইনস। আচ্ছা, এগুলো দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা নিতে পারি, এটা আমরা নিয়ে দেখেন এটা থেকে আমরা কাস্টমাইজ করব ডাবল সাইডেড বিজনেস কার্ড। আচ্ছা, নিয়ে এখানে দেখেন ইউনিক ডিজাইনস ফর এভরিওয়ান, আনলিমিটেড রিভিশন, ফার্স্ট ডেলিভারি, স্ট্যান্ডার্ড সাইজ, সিএমওয়াইকে কালার মোড, 300 DPI, ব্লিড ইনক্লুডেড। তারপর বলছে ফ্রি মোকআপ, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু দিব। দেখেন, আমি একটা জিনিস দেখাই, কোথায় জানি দেখলাম, এই তো এখানে দেখেন 100% কাস্টম, এখানে দেখেন কাস্টম ওয়ার্ক, তারপর কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই যে সব কিছু দেখেন আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমরা ওর এই কথা আর এই কথাটা কিন্তু আমরা টোটালি কিন্তু অ্যাটাচ করতে পারি, করে কিন্তু আমাদের কথাগুলো অনেক বেশি করে নিতে পারি, তাই না? দেখেন
এখানে কিন্তু আমাদের সবগুলো কথা দেখেন, আউটস্ট্যান্ডিং কার্ড, তারপর প্লাস্টিক কার্ড অলসো অ্যাভেলেবল, ভার্টিক্যাল হরিজন্টাল স্যাম্পলস, তারপর মকআপ কনসেপ্ট, সিঙ্গেল ডাবল সাইডেড। এখানে কিন্তু আমাদের ডাবল সাইডেড লেখা আছে কিনা, যদি ডাবল সাইডেড লেখা থাকে তাহলে শুধু আমরা ডাবল সাইডেড কেটে দিব, না লেখা নাই ওকে, আমরা এই যে এই কথাটা কেটে দিব, ব্যাস ডিড ইনক্লুডেড। তারপর এখানে স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা আমরা কেটে দিব, এখানে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে, যে 100% কাস্টমার ওয়ার্ক আছে, তার মানে কি আমাদের আরও অনেক বেশি হলো। ব্যাস আমরা যদি আরেকটা দেখি, এই যে দেখেন এটাতেও কিন্তু ফ্লিকারের যে পোর্টফোলিও লিঙ্কটা আছে সেটা কিন্তু ফ্লিকারের পোর্টফোলিও লিঙ্ক। তারপর আমরা দিতে পারি কিউআর কোড ইফ নিডেড, এখানে আমরা দেখেন এখানে আমরা এটাও অ্যাড করে দিচ্ছি, পিডিএফ আর জেপিএনজি ফরম্যাট, ওকে এটাও দিব। অনেক কিন্তু হয়ে গেল, দেখেন একজনের কিন্তু মাত্রই কয়টা, বাট আমাদেরটাতে কিন্তু এতগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো অনেকেরটা যখন আমরা ফলো করব তখন অবশ্যই টেক্সট আমাদের বেশি হবেই। তারপর 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 হ্যাঁ ইউ উইল গেট, আচ্ছা এটা তো দেওয়া হলো। আদার সার্ভিস প্রাইসিং দরকার নেই এটার, আমরা আবার প্রথম থেকে দেখি এদিকে 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 আচ্ছা আচ্ছা এটা কিন্তু অলরেডি অনেকটা আমরা কিন্তু কপি করেছি, সো আমরা এটা টোটালি ক্রস করে দিব। যেখান থেকে একটু আমরা নিয়ে ফেলেছি সেটা কিন্তু আমার কোনো দরকার নেই। এখানে দেখেন তারা যেটা করেছে যে অনেকগুলো লিঙ্ক মানে তারা এখানে দিয়েছে, মানে লিঙ্ক হচ্ছে পোর্টফোলিওর লিঙ্কগুলো তারা দিয়েছে। চেক মাই এক্সট্রাস ফর আচ্ছা আদার অপশন লেটার হ্যাড, আচ্ছা দরকার নেই এটা, নট রিভিশন আর নট ফুল আর রিডিজাইন, আচ্ছা এটা করবেন এটা বলছে, এটা বাদ। তারপর ইম্পর্টেন্ট নোট, I'll need to know if আচ্ছা ফাইনাল আউটপুট আমরা এটা দিতে পারি, ওকে আমরা এটা দিব। তারপর আমরা এখান থেকে দেখি এটা বাদ, এখান থেকে যেহেতু এটা আমরা নিয়েছি। যখন আপনি অনেকগুলো গিগ থেকে কপি করবেন তখন কিন্তু কোনো সমস্যাই নেই, তবে আমার মতো করে কপি করেন, আবার যেন বেশি বেশি করে করেন না, আবার ওখান থেকে কিন্তু কিছুটা কাস্টমাইজও করতে হবে। চুরি করলে সেইভাবে একটু চুরি করতে হবে, এগুলো চুরি করার না, আসলে আরেকজনের কাছ থেকে একটু জাস্ট কনসেপ্ট নেয়া। ফুল লেখাটা আপনি দিয়ে দিবেন না, অবশ্যই কিছুটা কাস্টমাইজ করবেন। এই যে এটা দিতে হবে, আমার মেবি এখান থেকে মিসিং আছে, দ্য বিজনেস কার্ড সাইজ বাস মোটামুটি অনেকটা হয়েছে। আরও আমরা কিছু দিতে পারি, আরও আমরা একটু দেখি। এর সাথে তো আমাদের লিঙ্ক একটা থাকবেই, মোটামুটি আর দরকার নেই আসলে। এডিটেবল সোর্স ফাইল ফর $5, এই যে এটা দিতে পারি আমরা 100% মাইওয়ে গ্যারান্টি, আমরা এটা দিতে পারি এখানে। ওকে ডান, আমরা জাস্ট এটার একটা সাইজটা ঠিক করে ফেলি। সাইজ আমরা তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে ডেসক্রিপশনের ক্ষেত্রে, ডেসক্রিপশনে কিন্তু অনেকটা হয়েছে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো আমরা এতটুকু হলে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমাদের একটা জিনিস ডেসক্রিপশনে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফ্লিকারের একটা পোর্টফোলিও লিঙ্ক। তো কীভাবে মানে পোর্টফোলিও আমরা তৈরি করব সেটা অবশ্যই দেখব ভিডিওতে। ব্যাস এরপরে আমরা ভিডিওতে দেখব যে কীভাবে আপনারা এই জিনিসটা প্রিভিউ যে ইমেজটা রয়েছে সেই প্রিভিউ ইমেজগুলো চুজ করবেন বা কী ধরনের প্রিভিউ ইমেজ হওয়া দরকার। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।